চলো বন্ধুরা, তোমাদের আজকে একটা জায়গায় নিয়ে যাই, তাহলে চলো। হ্যালো বন্ধুরা, তাহলে এখান থেকে ব্লগটা আমি শুরু করলাম। এখন বাজে 1:30টার কাছাকাছি দুপুর। আর আপাতত আমি এখন আছি রাস্তা হাই রোডটা এইখানে আছে, তার অপোজিটে আমি আছি। কারণ বর গাড়ির কেন পলিউশন ঠিক করতে গেছে স্কুটির, তো না হলে তো যেতে পারবো না, রাস্তাঘাটে ব্যাপার আছে। তো যাই হোক, ও যখনই এরকম হয় মানে যে সময় ঠিক করা উচিত ও করে না ঠিক। আর এবার মনে দরকার ছিল, পলিউশনটা মনে হয়নি অনেকদিন, মনে হয় জানি না ঠিক, ও করে নিল। তো যাই হোক, আর আপাতত একটা জায়গায় যাচ্ছি, নতুন জায়গায়, সেটা থাম্বনেলে তোমরা দেখে বুঝতেই পারছো। তো জায়গাটাকে এবার তো আমি সচক্ষে দেখবো এবং তোমাদের সাথে সেটা শেয়ারও করব কেমন জায়গা নিয়ে আছে। কারণ আমরা নেক্সট যে জায়গাটা মানে প্ল্যান আছে, তো যে আগের মানে 2026-এ পিকনিক, মানে এত অ্যাডভান্স ভেবে নাও, 2026-এ যে পিকনিক হবে সেটার জন্য এখন আপাতত রাস্তাটা মানে দেখে রাখছি। তারপর সেদিনও যাব, 2026-এ যখন পিকনিক হবে তার আগে আমরা গিয়ে দেখে আসবো। কত কি প্ল্যান করে রেখে দিই। হ্যাঁ দেখো, বিশ্বাসের উপর নিঃশ্বাস, বিশ্বাস করলে নিঃশ্বাস অবশ্যই থাকবে। তো যাই হোক, এটাই আমার 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 কি বলতো, সময় যেভাবে যাক যাক, এইভাবে যেন আনন্দে কাটাতে পারি, এটাই আমার কাছে। দুঃখ তো আসবেই। আর এই যে আমার সাথে কে আছে, আমার বেবি গার্ল এখনো হয়নি, মনে পলিউশন দাঁড়িয়ে আছে, ও খাবে, আমি খেয়ে এসেছি। মেয়ে হয়তো বাবার সাথে একটু খাবে বাইরে কোনো হোটেলে, তো ওরা দুজনে খেয়ে নেবে। আমি খেলে বিকেলের দিকে খাবো। আমি খেয়ে পেট ভরা আছে, সকালবেলায় খেয়ে নিয়েছিলাম, সকাল বলতে কি 12:15টার সময়। এই রাস্তা দেখো, কত সুন্দর ভিউ, পুরো খোলা আকাশ, নীল চার ধারে, বলতে পারো ঝিল, আমি ঝিলই বলছি। আর চাষেরও জমি দেখতে পাবে হালকা হালকা, পুরো হাই রোডটা অপূর্ব লাগছে। আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া। অ্যাকচুয়ালি আমার এখানে শীতটা হালকা হালকা লাগছে, আমাদের ওখানে শীতটা কম লাগছিল। আর আপাতত আমরা তিনজনে মিলেই যাচ্ছি, বলতে পারো অনেকটা দূর। ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমার মেয়ে তো বলছে কি ভালো লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছে, ও সামনের দিকে আছে বসে। সবার মুখেই শুনি, যেখানে আমরা থাকছি মানে কাজে যাই বা থাকি, সবার মুখে বলি কি শীত পড়েনি শীত পড়েনি। আর আমরা যেখানে যাচ্ছি ওখানে এই দিনের বেলা এই সময়টা টাইমটা তো বলেই দিলাম তোমাদের প্রথমত, তখন এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে আর কি ভালো লাগছে। আর আসার সময় জানি না কি হবে, মনে হয় কাঁপতে কাঁপতে শোনা, কি জানি না। সর্ষের ক্ষেতটা কি ভালো লাগছে, কি ভালো লাগছে না সর্ষের ক্ষেত। আগের বার যে পিকনিক গেছিলাম সেখানেও কিন্তু সর্ষের ক্ষেত ছিল, এখানেও তাই। চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে ব্যাকে আছে। আর একটা জায়গায় যাব, এই জায়গাটা সম্বন্ধে তো আমি তোমাদের বলছি। আর আরেকটা যাব, সেটাকে দেখি, এখন আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছে, এটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইটা হলো রাজবাড়ি। আপাতত এখানে সরকারি কাজ চলছে, তাই জন্য নো এন্ট্রি, প্রবেশ নিষেধ এখানে লেখাই আছে বড় করে একদম গেটের সামনে। সেই কবেকার, অনেক আগেকার, সুন্দর করে দেখো, তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে কাজগুলো। কি সুন্দর স্ট্যাচুটা এখানে দেখতে পাচ্ছ, একটা বড় সিংহ আছে আর ইংরেজ আমলের দুটো ব্যক্তি আছে দেখতে পাচ্ছ ওখানটা। আর কত সুন্দর থাম্বাগুলো, পুরোনো দিনে সে কিভাবে বানিয়েছিল। মনে হয় এখন যেগুলো আমরা বানাচ্ছি বা আমরা হাতে ইঞ্জিনিয়াররা করছে, তার অত তখন কত সাল আগে, মানে আমি সালের তো বলতে পারবো না, কেন সেরকম কোনো সাল লেখা নেই, তাহলে অনেক পুরনো। তো সেই হিসাবে তোমরা ইমাজিন করে নাও, তোমরা কাজ দেখলেই বুঝতে পারবে। ভেতরে তো আরো আমি ভাবছি তাই, যে আগেকার ওদের বাড়ি ঘরগুলো কত সুন্দর ডিজাইনের, নকশার একটা ঐতিহ্যই আলাদা ছিল। এখানে কাজ চলছে, একজনকে জিজ্ঞেস করলাম, সে আমাদেরকে সবকিছু বলল। চার ধারে বড় বড় একদম লম্বা লম্বা গাছ আছে পুরো, আর মাঝখানে হলো জমিদারদের এখানে আমরা যেমন দেখতে এসেছি, আর একজনও দেখতে এসেছিল, তারাও জানলো যে সরকারি কাজ চলছে, আর যত সম্ভব 2026 থেকে মনে হয় চালু হয়ে যাবে, তাই তো বললো। আর ভেতরটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম, চালু হলে কিন্তু ভালো হয় বলো, আমাদের আগেকার ঐতিহ্যগুলো আমরা ভেতরে গিয়ে দেখতে পারবো, কত রকমের সুন্দর করে আগেকার মানুষরা কত সুন্দর বুদ্ধি খাটিয়ে কাজ করতো, আর কত সুন্দর করে বানাতো, যেটা এখনকার আমরা তো মেশিন হয়ে গেছে, কত কি হয়ে গেছে, তখন কিন্তু হাতের অনুযায়ী, তখন মেশিন এত ছিলও না, ভাবা যায়। এবার যেখানে এসেছি সেটা হলো আরেকটা জমিদারদের বাড়ি। এখানে মনে হয় না, আমি দেখলামও যে জমিদারদের বংশ এখানে আছে, তাই এখানে অ্যালাউ নেই প্রবেশ।
আমি আবার আর একটা জমিদারদের বাড়ি এখানে চলে এলাম। তোমাদের কিন্তু পরপর 3টে দেখালাম আমাদের অনেক ঐতিহ্য সৌন্দর্য আমাদের জমিদারদের বাড়ি, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে কিন্তু সরকারি কাজ চলছে, সেটা মনে হয় সেটা বিষয়ে আমি বলে দেবো ভিডিওতে আরও। আর আপাতত দুটো আমি দেখালাম, সেখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ আছে। আর এখানে হলো পিকনিক স্পট, যেখানটা আপাতত পিকনিক হচ্ছে আমরা দেখতে এলাম। কিন্তু মনে হয় যে এখানে ফ্যামিলি যদি পিকনিক করো, ফ্যামিলি ছোটোখাটো ট্যুরে যে পিকনিক হয় সেটা তোমরা এখানে করতে পারো এসে। কিন্তু আমাদের তো অনেক ছাত্রছাত্রী আসে, আমাদের 60-70 জন এরকম 65 জন পিকনিক মানে মানুষজন ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয় পিকনিকে। তো সেটার জন্য আমাদের হবে না, তাই জন্য এই জায়গাটা আমাদের হবে না। কিন্তু ছোটোখাটো ফ্যামিলির জন্য পিকনিক ট্যুর খুব ভালো হবে, বা বন্ধু বান্ধবদের বা অফিসে যারা ছোটোখাটো পিকনিক করে তারা এখানে এসে করতে পারে। আর একটা ছোটো একটা পার্কও আছে, সেটাও তোমাদের মানে রাজবাড়ি খোলা নেই, ওই জন্য আর একটু আপসেট। রাজবাড়ি খোলা হলে পিকনিকের জন্য একদম পারফেক্ট হতো। 2টো না 3টে রাজবাড়ি দেখলাম, 3টে পরপরই ছিল। 3টে রাজবাড়ি যদি খোলা থাকতো, একটা তো শুনছি খোলা হবে, মানে ওটা কাজ চলছে। যেটা প্রথমে আমরা গেছিলাম তোমাদের দেখেছি, ওইটা যেটা বন্ধ প্রথম ফার্স্টে, সেই রাজবাড়িটা শুনলাম যে নাকি ঢুকতে দেবে, এখন কাজ চলছে। ওই ধরে না 2026-এর আগে তো হবে না, মনে হয় না ঢুকতে পারবে, 2025-এ একদমই নয়। আর এই দুটো যেটা দেখলাম পরপর, সেগুলো মনে হয় না ঢুকতে দেবে, ওগুলো লোক আছে তো ওই জন্য। তো যাই হোক, তো এই হলো পিকনিক স্পটটা আমরা দেখে গেলাম। এখনো ডিসাইড করিনি এখানে হবে না আরেকটা কোথায় হবে 26-এ। প্ল্যানটা তো করে রাখছি, দেখা যাক তারপরে কি হয়। এখানে দেখো চারিদিকে একদম জলে, এই দেখো জলই জল, চারিদিকে সূর্যর এত ভালো লাগছে। আর এইটা হলো সত্যজিৎ রায়ের বিনোদন পার্ক। এটা বাচ্চাদের না কার এখনো প্রবেশ করিনি তো বলতে পারবো না, এখন আমরা দেখবো। পার্ক মানে তো জানি বাচ্চাদেরই হয়, তারপর দেখবো কি রকম টাইপের কি। তো এই যে যাবে জল জবরদস্তি, ও তো যাবেই, শোনেই না কথা, তো একদমই কথা শুনতে চায় না ও একদম। হলো পার্কটা। আর এইদিকে মানে এর অপোজিটটায়, মানে যেখান থেকে আমরা আসছি ওই তার নিচটা যে ব্রিজটা আছে, ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হয়। টিকিটটা কত নিচ্ছে না নিচ্ছে সেটা গিয়ে জানতে পারবো, কারণ আমার বর টিকিট কাটতে চলে গেছে, ওখানে দেখি কি বলছে। এখানে টিকিট কাটে, আর এখানে টিকিটের যে কি লাগবে কত অ্যামাউন্ট সেটা লেখাই আছে। প্রবেশ মূল্য 15, মোটর সাইকেল 10, সাইকেল 5, ক্যামেরা 50, আর 3 থেকে 10 বছরের শিশুদের 10 টাকা করে। এখানে সব সম্পূর্ণ লিখে দিয়েছে। আর এইখানে এই আমরা প্রবেশ করছি, আমি আমার মেয়ে, আর আমাকে ফোনটা আমার বর ধরে ক্যামেরাটা করিয়ে দিচ্ছে। আর দেখো সত্যজিৎ রায়ের পার্কে এখানে আমরা বিনোদনে প্রবেশ হয়ে গেছি। আর পুরো গাছ, যতটা আমার মনে হচ্ছে, আপাতত এখন অনেকটা দূর যাইনি, দেখে মনে হচ্ছে পুরো গাছ দিয়ে পার্কটা সাজানো হয়েছে, আর ফুলও আছে। আর আপাতত এখনও দেখি আর একটু দূরে যাই, দেখি পার্কটা কত কী রকম করে সাজানো হয়েছে। আমরা যেখান থেকে প্রবেশ করে এলাম তার সামনেটাই এখানে দেখো কত সুন্দর ওয়েলকাম লিখেছে, কত সুন্দর গাছে পুরো ভরা। আর 3টে হরিণেও আছে স্ট্যাচু। আর এই যে রাস্তার মাঝখানে আর তার চারধারে সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সুন্দর সবুজে ভরা। আর যতদূর মনে হচ্ছে এটা গাছপালা দিয়ে পার্কটা সাজানো হয়েছে। আর আরও অনেকটা যেতে হবে, অনেকটা দূর পিকনিকে। এখানে পিকনিকও মানে ভাড়া নেওয়া হয়। আর ওই সামনে ওখানে আছে লেখা, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ গাছের ডাল করেছে, মোটা গাছের ডাল, সেখানে পাখি বসে আছে, বক, চিল, টিয়া পাখি, ঈগল, সব স্ট্যাচুগুলো বসে আছে, স্ট্যাচু টাইপের করেছে, সুন্দর লাগছে দেখে। আর ওখান থেকে সূর্য ডুবছে, আর পুকুরে কিন্তু সেই সূর্যের ডোবার ছায়াটা কিন্তু পড়ছে, খুব ভালো লাগছে। যেটা আমরা হয়তো ছড়াতে দেখেছি এবং হয়তো টিভিতে দেখেছি, সেটা আমরা এখানেও দেখছি। আর এখানে আর একটু যেতে হবে, ওখানে বাচ্চাদের, আমার মেয়ে যেভাবে আসছে বুঝতেই পারছি বাচ্চাদের একটা কিছু আছে নিশ্চয়, এত খুশিতে ও আসছে মানে কিছু তো একটা ব্যাপার আছে, ও তো খুব আনন্দ মনে হচ্ছে। এই দেখো যাচ্ছে, বললাম না ঠিক ধরেছি। দুরন্ত মানে প্রচুর, কি করবে ও, এইগুলো প্রচুর ভালোবাসে। এতে এখন দেখো। আর একটা কথা দেখো, সাইডে সূর্যের আলোটা যখন পড়ছে, দেখো নদীর ওখানটা পুকুর টাইপের, ঝিল টাইপের, বা মাছের কি ভেরি নাকি পড়ছে, কি ভালো লাগছে সূর্য। হ্যাঁ চলে আসো, ভয় পেলে না, নিজে শিখে আনন্দ করছো, চড়বে, এখন ভয় পাচ্ছ কেন? পড়বি না কিছু, তুই হাত না কেটে যায় দেখিস। দেখো ওর বাবাকেই লাগলো, পাপা কি পারি না।
মধ্যে উঠেছে, কি বন্ধ ছিল তাও উঠেছে। এখানে লেখা 3 বছরের বাচ্চা, কি ধুলো বালি তাই চড়বে। এই যে দৌড়ে বেঁধে নিয়ে আসা হলো। এখানে আবার দেখি কি বলে গো, অ্যাকোরিয়াম নাকি, অ্যাকোরিয়াম আছে। এই যে মাছের এখানটা, এটা তো মনে হয় নেই, জল খতম। আর ঝুল হয়েছে এখানটা, এই যে ঝুল। এই দেখো, ও সানসেট, সূর্য দেখো। আমি তখন থেকে তোমাদের একই কথাই বলে আছি, হ্যাঁ তখন দেখো একই জিনিসই বলে আছি তোমাদের। সত্যি প্রকৃতি সৌন্দর্যটা আলাদাই, চারিদিকে একটা আর গাছপালা। এখানে রান্না করিবার জায়গা মানে ব্যবস্থা করছে পিকনিকের জন্য। এখানে বাথরুম তৈরি করছে, এখানে পিকনিকের জন্য খুব ভালো। এখনো স্টার্ট হয়নি, এখানে মহিলাদের জন্য বাথরুম করেছে। এখানে জানি না কি হবে, আমি বলতে পারবো না, কিন্তু হচ্ছে ভালো পিকনিক স্পট হবে। এখনো হয়নি, মনে হয় 2025-এ যাই না কতটা স্টার্ট হবে, কিন্তু 2026-এ 100% শিওর স্টার্ট হয়ে যাবে আমার যতটা মনে হয়। জিজ্ঞাসা করে যাব আমরা এখান থেকে, যদি হয় 2026-এ, তো এখানে আমরা পিকনিক করতে পারি এরকম ভাবছি, এখনো ভেবে উঠিনি। এটা একটা অপশনের মধ্যে রাখছি। আরও এক জায়গায় যাব, সেটা আমি হয়তো যেতে পারবো না, বর যাবে। বরের সাথে পিকুদা একজন আছে, সে যাবে দেখতে। আবার 2026-এও তো আমরা গিয়ে দেখে আসবো যে অ্যাকচুয়ালি পারমানেন্ট কোথায় করছি পিকনিক। এখানে পাখিও আছে। এগুলো কি পাখির নামগুলো যারা জানো কমেন্ট করে বলো, আমি ঠিক জানি না। জানি মানে কি বলতো, হয় না পেটে আসে তো মুখে আসে না। এই পাখিগুলোর নাম কি গো ছোট? ও এখন ওর ব্লগে ব্যস্ত আছে, ওই জন্য বলতে পারলো না, পরে বলবে। আর এখানেও আছে, এখানে মনে পাখিটা নেই, এখানেও ছিল। এখানে ও লাভ বার্ড, সরি বুঝে গেছি, ও এটা লাভ বার্ড এখানে ছিল। এখানে বদ্রি পাখি নাম তো লেখাই ছিল, আমি খেয়াল করিনি অ্যাকচুয়ালি, কি বলতো লেখা ছিল বুঝেছো। এখানে আছে কি কেন, ককাটেল, ককাটেল পাখি। ককাটেল পাখিগুলো দেখতে পাবে না, কারণ দেখো একদম স্লেট কালারের, স্লেট না ছাই কালারের টাইপের, আর হোয়াইট কালারের এখানে আছে। দেখো এখানে ভালোভাবে দেখতে পাবে। যখন খাঁচা আছে জাল টাইপের, ঘর টাইপের, কেন মনে কোনো কিছু ছিল, কি ছিল এখন বলতে পারবো না, সেরকম কোথাও নাম লেখা নেই। আর এখানে পানীয় জলের ব্যবস্থা, এই যে পানীয় জলের ব্যবস্থা। আর এখানটা হলো তোমাদের খাঁচা টাইপের, এখানেও সেরকম কিছু নেই, খাঁচা টাইপের হবে বা ছিল এরকম কিছু একটা পাখি ছিল মনে হয় পুরো। তো একটি গিনিপিগ খাচ্ছে, ও কি কিউট। আর এই যে খাচ্ছে বাঁধাকপি খাচ্ছে, কুটুস 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 করে। আর ওই ভেতরটা ছোট ছোট গিনিপিগ ছিল। আর আর এইখানে দেখো খরগোশ, এই দেখো ওই তার কি কিউট, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে, পুরো হোয়াইট আছে, খুব পুরো ব্ল্যাক, আর এর মুখটা কি কিউট, কি কিউট 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 কিউট, কি কিউট। এইটা এক ধরনের ময়ূর, হোয়াইট ময়ূর। ও পাখনাটা যদি মিলতো, কিন্তু ও এটা মেয়ে ময়ূর না, হ্যাঁ মেয়ে ময়ূর, কিন্তু মাথার ঝুঁটিটা পুরো পরিষ্কার হয়ে গেছে, নেই। চাষ হয়েছে, পুরো গোলাপ ফুলের মতন লাগছে, মানে পাপড়িগুলো ওরকম মনে হচ্ছে, কিন্তু এটা বাঁধাকপি। এখানে মনে হচ্ছে ফুলকপি না, ওলেরও চাষ হয়েছে, ওলকপি বলে, ওলেরও চাষ হয়েছে। আর এই দিকটা দেখো পুরো ফাঁকাই ফাঁকা। আমার সত্যি কথা বলো, আমার তো ভালো লাগে, আমার থেকে কিন্তু আমার কর্তার বেশি পছন্দ এই ধরনের পুরো পুকুর থাকবে বা ঝিল বা ভেরি যাই হোক, গাছপালা ভর্তি থাকবে, এইগুলো খুব পছন্দ করে। আমার তো ভালো লাগে, আমার অ্যাকচুয়ালি পাহাড় বেশি ভালো লাগে, কিন্তু তবু এটাও খুব ভালো। মানে এখানে বলতে পারলো আমাদের প্রকৃতির সৌন্দর্যটা এটা আলাদাই একটা আমাদের। সন্ধ্যা হয়ে গেছে আর লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে, চারদিকটা অন্ধকার হয়ে গেছে, আর আমাদের পার্কটা সম্পূর্ণ দেখা হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমার মা কথা পুরো এই জায়গাটা ঘুরে দেখাইছে। আমার মেয়ে যে কি বললো আমি নিজেও জানি না, ওইটাই আমি রেখে দিলাম ভিডিওতে। আর আপাতত দেখতে পাচ্ছি সন্ধে হয়ে গেছে আর লাইটগুলো জ্বালিয়েও দিয়েছে। এবার এমনিও 6টা বাজতে গেছে, 6টার সময় বন্ধ হয়ে যায়, তাই বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। আমার মেয়ে নিজের মতন ভিডিও করে গেছে, ঠান্ডাও লেগেছে, আসছে, ওর এমনি ঠান্ডা লেগেও ছিল। আর আপাতত যাব। আর আমার না সত্যি বলতে খুবই শীত করছে, জানি না কি করে যাব, পৌঁছাবো জানি না। সেরকম তো নিয়ে আসিনি, সোয়েটারই এনেছি, সবাই পরেছি। আমার বর কিন্তু দুটো জিনিস পরেছে, আবার নিয়ে এসেছে জ্যাকেট,
ওর কোনো অসুবিধা হবে না। আবার কানের ওইটাও এনেছে, হেলমেটটা পরে থাকবো। পায়ে মোজা পরলে আমার অতটা ঠান্ডা লাগে না, কিন্তু পায়ের মোজা আনা হয়নি, মেয়েরও আনা হয়নি। মেয়ের এমনি তো হেলমেট পরে থাকবে, আমিও তো পরে থাকবো। আর আমি সোয়েটার এনেছি। আর এই যে, আর প্রচুর, সত্যি কথা, বাইকে করে যখন আসছিলাম তখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগছিল, এই জন্য হেলমেটটা আমি খুলিনি। আর আমরা ভেজিটেবিল চপ অর্ডার দিয়েছিলাম, আর চিকেন চপ অর্ডার দিয়েছি, আর চাউমিন বানাচ্ছে, আর মেয়ে আইসক্রিম খেয়েছে, আমি আর মেয়ে। আর তারপরে খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে যাব। তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত। তাহলে এখানে ভিডিওটা সমাপ্ত করলাম। কেমন হয়েছে বলো। আমি আবার নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো।